হ্যালো ভাই। তো আমরা আমাদের সকালবেলার বোট ট্যুর শুরু করছি, সাইট সিইং ট্যুর। ওরা আমাদেরকে এডিসন ফিশারিতে নিয়ে যাবে এবং তারপরে ওই রক হারবার লাইট হাউসে নিয়ে যাবে। এটা হইতেছে নৌকার অবস্থা। আমরা রক হারবার পার হইতেছি। এখানে একটা বক ফিশ আছে, দেখা যায় সিগাল। তো যাই হোক, আমরা অনেক দেরি করে আসার পরে সবার সামনের সিটটা পাইছি। এখানে ক্যাপ্টেন আছে এবং এই যে ফার্স্ট মেট। তারা আবার পুরা নৌকার টানগুলা ব্যবহার করে। ওই পাশে খোলা লেক সুপিরিয়র, আর এটা হলো রক হারবারের সামনের পাথরগুলা, মানে পাথর বলতে সামনের অংশ আর কি। অলরাইট, যাইতে থাকি। হ্যালো ভাই। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা দেখতে পাইতেছেন ওটা হলো লাইট হাউস এবং ওইখানে হলো এডিসন ফিশারি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে একজন কায়াক করে ওইখানে যাইতেছে। ওকে, যাই হোক, আমরা যাইতে থাকি। তারা আলাপ আলোচনা করতেছে কিভাবে করে নৌকাটারে পার্ক করবে। ওকে, অলরাইট। এখন বেশি কথা বলার এনার্জি পাইতেছি না, পরবর্তীতে আরো কথা বলবো। হ্যালো ভাই। তো আমরা এই ট্যুরের অংশ হিসাবে আসছি এডিসন ফিশারিতে এবং এই আইল্যান্ডটাতে আমরা এরপরে যাব রক হারবার লাইট হাউসে, অথবা কি জানি একটা কেভ বললো সেটাতে। তো এইখানে আপনার এডিসন নামের একজন ছিল আর কি, যে আগের দিনের মানে মাস্টার্স প্রসেস করতো। ওকে, অলরাইট। এবং আমাদের সাথে যে যে সেকেন্ড মেট ছেলেটা, সে যে গাইড, ও খুবই সব কিছু নিয়ে উত্তেজিত। তার এটা মাত্র দ্বিতীয় দিন নাকি দ্বিতীয় সপ্তাহ চাকরির, কাজেই সে বলতেছে যে মানে সে হয়তো বা কোথাও কোথাও যাবে। আর ওই ওই পাশে যেই ঘাট দেখা যায়, আচ্ছা দেখা যায় না তেমন একটা, এটা হলো আর কি কি জানি বলে ডেইজি ফার্ম, আমি যদি ভুল না করি আবার। ওকে, ঠিক আছে, থাকেন, আমরা এইদিকে একটু ঘোরাফেরা করে দেখি। তো তারপরে আমরা তো আজকেই আবার ফেরত যাব। হ্যালো ভাই। তো আমরা এই লাইট হাউস এবং মিউজিয়ামে পৌঁছাইছি। এখানে আবার উঠা যাবে না এবং এইখান থেকে লেকটা সম্পূর্ণরূপে দেখা যায়। ও এদিক দিয়ে ট্রেল, আর আরেকটা পাশ একটা লুপ ধরনের ট্রেল। এবং আচ্ছা, ওই অংশটা যাওয়া যাবে না, ওই পাথরগুলাতে যাওয়া যাবে না, মাঝখানে পানি। আমি ভাবছিলাম ওই পাথরগুলাতে যাওয়া যাবে। তো যাই হোক, লাইট হাউস মানে বাতিঘরের সাধারণ ইতিহাস তো আপনারা মোটামুটি জানেনই। সেটা হইতেছে যে এই নদীপথ সমুদ্রপথে পথ দেখাইতে এই বাতিঘর ব্যবহার করা হতো নাবিকদের জন্য, এইটাই। আর এই আইল্যান্ডে আগেও যেহেতু মানুষ থাকতো, মানে ইনহ্যাবিটেড আইল্যান্ড ছিল না কখন, মানে আনইনহ্যাবিটেড আইল্যান্ড ছিল না কখনো, সবসময় ইনহ্যাবিটেড ছিল। যাই হোক, এই আর কি। ওকে, আচ্ছা, ইতিহাসের ওইখানে আসলে মানুষ ছিল দেখে আপনাদেরকে এখন দেখাতে পারলাম না। ওকে, ঠিক আছে, থাকেন, আমরা দেখি, আমরা এই জায়গাটা একটু উপভোগ করি। মাঝখানে আর কিছু বলার হলে বলবো। হ্যালো ভাই। তো আমরা লাইট হাউসটাই যে আমার পিছনে, তো লাইট হাউসের সামনের বিচে ওই যে বৈশা টেম্বুরা বাজাইতেছে। আরেকজন আসতেছে ভিডিওগ্রাফি করতে।
আচ্ছা দাঁড়ান আমি আবার জুম আউট করি। এবং আমরা এই লাইট হাউসের পাশের পাথর পুথরে উঠছি। ওই যে ওইখানে চাচার পিছনে আমার স্ত্রী পিছনে চলে গেছে। যাই হোক, তার ছবি তোলা হয়েছে। এবং আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলা পাথরের প্রাকৃতিক রং, কিন্তু পরে আমার বায়োলজিস্ট স্ত্রী বুঝাইলো যে না, এটা আসলে একটা বিশেষ ধরনের শৈবাল হবে যার রংটা এরকম। এবং আমিও মাইনা নিচ্ছি। এবং এইখানে দেখেন যে এইখানে যেমন সবুজ, ওইখানে ওগুলা কমলা, কেন আমি জানি না। আমরা মনে হয় আরো নিচে যেতে পারবো। আর এই পাশের ভিউটা অসাধারণ, খুবই অসাধারণ মনে হইতেছে এইখানে বসে থাকি। এবং দিকে যেহেতু বাতাস টাতাস আছে, তাই তেমন মশা নাই। সবাই পুরা মানে চিল করতেছে। এবং ওই মিউজিয়ামের ভিতরেও ঢুকা যায়, ভিতরে মিউজিয়াম টাইপের, ওটা আমরা পরে ফেরার সময় ঢুকবো। হ্যালো ভাই, তো আমি আপনাদেরকে আসলে যে কারণে দেখানোর জন্য চালু করলাম যে আমরা একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি। কোন জায়গায় যাইতেছি সেটার নাম গাইড বেটায় বলছিল, কিন্তু ভুলে গেছি। হারানোর সুযোগ নাই অবশ্য, কারণ এই যে পাশেই লেক আছে। কাজে আমরা যতক্ষণ লেক দেখতেছি এবং যতক্ষণ এরকম রাস্তার চিহ্ন আছে, ততক্ষণ সমস্যা নাই। এবং পাশেই দেখেন যে মস জাতীয় জিনিসপত্র, নাকি এগুলা শৈবাল আমি ঠিক নিশ্চিত না। কিন্তু গাছগুলাতে পাতা নাই, গাছগুলাতে যে শীতকালে পাতা পড়ে গেছিল, তারপর আর পাতা হয় নাই। যাই হোক, পরিবেশটা মোটামুটি ঠান্ডা আছে। আমরা লাইট হাউস থেকে ফিরত আইসা এখন হইলো এইখানে যেতেছি। এখানে মনে হয় ওই গ্রুপের সবাই আগেই চলে গেছে। এটা যেহেতু একটা গ্রুপ ট্যুর, মানে তারপরে মোটামুটি একটু স্বাধীনতা আছে যে ওই 12:15টার মধ্যে নৌকাতে ফিরত আসলেই হবে, এরকম একটা ব্যাপার। ওকে, ঠিক আছে, আমরা হাইকটা করি। ঘন জঙ্গল পার হয়ে একটু খোলা জায়গায় আসছি। হ্যালো ভাই, তো আমরা ব্যাংসান্ড কেবিন নাকি ব্যাংসুন্ড কেবিনে আসছি। তো এখানে বিস্তারিত আছে, আপনারা যদি পড়তে চান তাহলে পজ দিয়ে পড়ে দেখতে পারেন। তো এইখানে হলো আপনার এখন ওরা উলফ মুজ স্টাডি করে, এটা একটা স্টাডি সেন্টার যে সায়েন্টিফিক রিসার্চ করে। এবং এখানে ছোট একটা ফ্লোটেড নাকি পানিতে ফিক্সড আমি নিশ্চিত না, পন্টুন আছে, ঘাট আছে ছোট। ও এটা নড়ে, এটা ফ্লোটিং। জায়গাটা খুবই সুন্দর। ওই পাশে সম্ভবত ডেইজি ফার্ম নাকি 3 মাইল ক্যাম্প গ্রাউন্ড, আমি নিশ্চিত না। এই যে এখানে দেখেন কিছু, আচ্ছা আস্তে ধীরে যাই, কিছু নৌকা। এবং আমাদের অত্যুৎসাহী যেই ট্যুর গাইড, যার মাত্র 2 সপ্তাহ ধরে চাকরি, সে ওইখানে মানুষজনরে জ্ঞান দিতেছে। এবং আপনাদেরকে দেখাই, দেখেন লেক সুপিরিয়রের পানি কত স্বচ্ছ। এখানে পানির গভীরতা কমপক্ষে 3 থেকে 4 ফিট তো হবেই, আরও বেশিও হইতে পারে, কিন্তু একদম পুরো তলা দেখা যাইতেছে। তো এখানে আবার রোদ উঠছে। ওয়াও, ওইখানে একটা বিচ মতন আছে, ওইখানে বসে থাকলে খুবই অসাধারণ লাগবে। এবং ওয়া, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। আইল রয়্যালের সৌন্দর্যটা আসলে এইখানেই, আপনি কোথাও গেলে একদম পুরা চুপচাপ বসে থাকবেন। এবং আমার মনে হয় আপনারা এই যে আমার আঙ্গুলটা যেখানে একটা কালো দাগ দেখতে পাইতেছেন, যে এই এলাকায় বামে, আমি ঠিক জানি না কেন, এটা মনে হয় মোবাইল যখন খুইলা ব্যাটারি পাল্টেছি তখন এই কালো দাগ পড়ে গেছে। আমার এটা নিয়ে এখন জীবনযাপন করা লাগবে, সব ছবিতে একটা কালো দাগ থাকবে, অথবা একটা ছায়া পড়তেছে বিশেষ, যেটা আসলে আমার কোনো ধারণা নেই। ওকে, ঠিক আছে, থাকেন, যাই ওইখানে গিয়া অনেকগুলা ওই যে মুজের অ্যান্টলার আছে, আমি একটু জুম করে দেখাই। তো ওগুলা কাছের থেকে দেখবো। অনেক মানুষের ভিড়, যেহেতু ওই জায়গায় ভিডিও করার চেষ্টা করব না আর কি। ওকে, হ্যালো ভাই, তো এখানে লিখে রাখছে ইয়াস দে গ্রো নিউ ওয়ান্স এভরি ইয়ার, মানে প্রতি বছরই হয়। এবং এখানে অনেকগুলা জাস্ট এভাবে সংরক্ষণ করে রাখা।
মাথার খুলি সহ, কারণ এগুলো হলো মৃত থেকে আর কি সংরক্ষণ করছে। এবং প্রতি বছর এরা কিছু মানে শেড করে, তারপরে আবার মানুষজন এগুলারে কালেক্ট করে রাখে অনেকগুলি। এবং এইখানে কিছু একটা দেওয়া আছে 350.org। আমি মনে হয় পরে গিয়ে চেক করবো। কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট, মানে এখানে আসলে সায়েন্টিফিক রিসার্চ অনেক হয় পরিবেশ সংক্রান্ত, এগুলা খুবই ইন্টারেস্টিং। যে দেখেন 313, এটা 3139, দুইটা মারামারি কইরা এর মধ্যে 3138 এটা মারা গেছে। 3139ও মনে হয় মারা গেছে, আমি জানি না। তো এখানে সব কয়টাই মোটামুটি নাম্বার দেওয়া এবং কত বছর বয়সে এই খুলিগুলা কালেক্ট করা হয়েছে সেগুলা জানানো। ওকে, অলরাইট। গাইড কথা বলতেছে এবং অনেক মানুষজন। আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন নাকি খুব ভালোভাবে, বাট দেখলাম। এখন আমি ভিডিও বন্ধ করে রাখবো। হ্যালো ভাই, এদিকে যেহেতু ভিড় একটু কম, তাই আমি এই জায়গাটাও ভিডিও করতেছি। আপনাদেরকে দেখাই, নামটা দেখেন, নামটা ওরা কি রাখছে, মিউজিয়াম। ওকে, ঠিক আছে, থাকেন।